আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোন, আপনি যদি আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে এই শ্রেষ্ঠ দোয়াটি 3 বার মাত্র পাঠ করে আপনি এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে এই পানিটা যদি আপনার স্বামীকে পান করাতে পারেন, আপনার স্বামী কোনোদিন কখনোই আপনাকে ছেড়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সারা জীবন দুনিয়াতে এবং আল্লাহর জান্নাতে একসাথে রাখবে। এই শ্রেষ্ঠ আমলটি, কোরআনের আমলটি অত্যন্ত চমৎকার, অত্যন্ত কার্যকরী আমল। প্রিয় দিনী ভাই ও বোন, বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলবো, এই আমলটি প্রত্যেক নারী যাদের বিবাহ হয়েছে, প্রত্যেক নারীরা, প্রত্যেক মা বোনেরা এই আমলটি করা জরুরি। আমাদের কাছে বিভিন্ন অভিযোগ করে ফোনে জানায় যে হুজুর, স্বামী টাকা পয়সা দেয় না, স্বামী তার স্ত্রীকে মারধর করে, গালমন্দ করে, স্বামী স্ত্রীকে ছেড়ে দূরে আছে, অন্য নারীর প্রতি আসক্ত হয়ে গেছে। আজকাল সমাজের মধ্যে ডিভোর্সের হার বেড়ে গেছে। এমন কোনো সমাজ নাই যে ডিভোর্স হচ্ছে না। কারণ হলো স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না। প্রিয় মা বোনেরা আমার, ও সম্মানিতা মায়েরা আমার, আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে এই দোয়াটি শুধুমাত্র 3 বার পাঠ করবেন এবং এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে এই পানি যদি, সামান্য পানি যদি আপনার স্বামীকে যদি খাওয়াতে পারেন, আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে, কলিজা দিয়ে আপনাকে ভালোবাসবে, আপনাকে ছেড়ে কোথাও যাবে না। এই যে স্বামী স্ত্রীর সম্পর্কটা কি, এটা বুঝতে হবে, এটা জানতে হবে। এটা একটা পবিত্র বন্ধন। আল্লাহ রাব্বুল আলামিন এই বন্ধনটাকে জান্নাত থেকে শুরু করেছেন। এই বিবাহ বন্ধনটা জান্নাত থেকে এসেছে। আমাদের আদি পিতা, আদি মাতা, আমাদের 2 জন আদি পিতা, আদি মাতা, ওনাদের বিবাহ হয়েছে জান্নাতে। আর এই জান্নাত থেকে বিবাহটা এসেছে। বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহ বৈধ করে দেন, হালাল করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শোনো শোনো, একজন স্ত্রী যদি তার স্বামীকে বলে, আমার স্বামীটা নেককার, আমার স্বামীটা ভালো মানুষ, আমার স্বামীটা ভালো, যদি তার স্ত্রী তার স্বামীকে যদি এই সার্টিফিকেট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকে ক্ষমা করে দেন এবং জান্নাতের ফয়সালা করে দেন। আর একজন স্বামী যদি তার স্ত্রী সম্পর্কে যদি মন্তব্য করে যে আমার স্ত্রীটা খুবই ভালো ছিল, নেককার ছিল, সে যদি স্ত্রীকে যদি ভালো বলে, ওই স্ত্রীকে আল্লাহ ক্ষমা করে দেন এবং জান্নাতের ফয়সালা করে দেন। আপনাদেরকে একটি ঘটনা বলে তারপর আমলটি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলবো। আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনার নাম তো প্রায় অনেকেই শুনেছেন। ওনার একজন খাদেম ছিল, শাগরেদ ছিল, ছাত্র ছিল, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। এই আলোচনাটাই, ঘটনাটা প্রত্যেক স্বামী স্ত্রী সবাই শুনবেন। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন দ্বীনের দাওয়াতের কাজে, ইসলামের দাওয়াতের কাজে বাহিরে গেলেন। প্রচণ্ড ক্ষুধা, তীব্র ক্ষুধা নিয়ে তিনি অনেকক্ষণ পরে বাসায় আসলেন। আয়েশা স্ত্রীকে ডাকলেন, প্রিয়তমা শোনো, প্রচণ্ড ক্ষুধা লেগেছে, ঘরের মধ্যে কি আছে খাবার দাও। ঘরের মধ্যে খাবার পানি ছাড়া কিছুই ছিল না। একটু পানি দিলেন আর বললেন, আপনি সামান্য সময় একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য খাবার রান্না করতেছি। স্ত্রী তাড়াহুড়ো করে খাবার রান্না করতে বসিয়ে দিলেন। তাড়াহুড়ো করে রান্না শেষ করলেন। এবার সেই রান্না প্লেটের মধ্যে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহিকে দিলেন। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি খাবার খেতে লাগলেন। খাবারটা তিনি খেলেন। স্ত্রী এবার স্বামীকে জিজ্ঞেস করলেন, স্বামী, ইমাম আবু ইউসুফ, এই যে রান্না করলাম তাড়াহুড়ো করে, কষ্ট করে,
রান্নাটা কেমন হয়েছে আপনি আমাকে বলেন। স্বামী বলে, অনেক ভালো হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। স্ত্রী প্রশংসা করলেন। কিছুক্ষণ পরে যখন স্ত্রীর ক্ষুধা লাগলো, এবার তিনি সেই বাকি যেই খাবার আছে, অবশিষ্ট খাবার আছে, ওই খাবার প্লেটে নিয়ে তিনি খেতে বসলেন। খাবারটা যখন মুখের মধ্যে দিলেন, দেখলেন খাবার এত বাজে হয়েছে, খাবারটা সুস্বাদু হয় নাই, ভালো হয় নাই, খাবার রান্নাটা খুব বাজে হয়েছে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির স্ত্রী চোখের পানি ছেড়ে কান্না করে দিলেন, আমার স্বামীর এত প্রচণ্ড ক্ষুধা ছিল, এই প্রচণ্ড ক্ষুধা নিয়ে আমি খাবার রান্না করে দিলাম, খাবারটা বড় বাজে হয়েছে। আমি আমার স্বামীকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, স্বামী প্রশংসা করলো, খুশি মনে বলল আলহামদুলিল্লাহ। স্ত্রী তো সব বুঝে গেছে, চোখের পানি ছেড়ে দিয়ে এবার অজু করলেন। অজু করে জায়নামাজটা বিছালেন। জায়নামাজটা বিছিয়ে তিনি নামাজ পড়ে আল্লাহর কাছে স্বামীর জন্য দোয়া করলেন, আল্লাহ আমার স্বামীটা বড় নেককার, আমার স্বামীকে মাফ করে দেন আল্লাহ, দুনিয়াতেও আমার স্বামীকে সুখে শান্তিতে রাখেন, পরকালেও আমার স্বামীকে জান্নাতের উচ্চ মাকামে রাখেন। কিছুদিন পরে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। ওনাকে দাফন করা হলো। দাফন মারা যাওয়ার কয়েকদিন পরে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির একজন শাগরেদ ছিলেন। উনি স্বপ্নে দেখতেছেন যে ওনার সামনে বিশাল বড় আয়োজন, বিভিন্ন রকমের খাদ্য, যেই খাবার কোনোদিন দেখেন নাই, বিশাল প্রাসাদের মধ্যে উনি খাবার খাচ্ছেন। জিজ্ঞেস করলেন, ও ইমাম আবু ইউসুফ, আপনি তো ভালো রাজপ্রাসাদে এত ধরনের খাবার খাচ্ছেন, কারণ কি? জান্নাতে আপনি গেছেন কোন আমলের কারণে? ইমাম আবু ইউসুফ বললেন, আমার তেমন কোনো আমল নাই, আমি আল্লাহর যে বিধানগুলা সেগুলা মেনেছি, পাশাপাশি আমার স্ত্রীর সাথে আমি ভালো আচরণ করেছি, স্ত্রীর খাবারের রান্নার প্রশংসা করতাম, আর আমার স্ত্রী আমার জন্য দোয়া করেছে, সেজন্য আল্লাহ আমাকে জান্নাতে উচ্চ মাকামে জায়গা করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। স্বামী যদি তার স্ত্রীর জন্য দোয়া করে, স্ত্রী জান্নাতে যাবে। স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ জান্নাতের ফয়সালা স্বামীকে করে দিবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বামী স্ত্রী যখন একজন আরেকজনের সাথে ভালো মহাব্বতের সম্পর্কে থাকে, একজন আরেকজনকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, একজন আরেকজনের সাথে সময় কাটায়, আল্লাহ রহমত নাজিল করেন, আর আমলনামার মধ্যে অসংখ্য নেকি আল্লাহ পাক আমলনামায় দিয়ে দেন। প্রিয় মা বোনেরা আমার, যাদের স্বামী কষ্ট দেয়, যাদের স্বামী টাকা পয়সা দেয় না, মারধর করে, গালমন্দ করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, অপমান পদস্থ করে, আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে দোয়াটি 3 বার পড়ে এক গ্লাস পানির মধ্যে যদি ফু দিতে পারেন, আর ওই পানিটা যদি আপনার স্বামীকে যদি খাওয়াইয়া দিতে পারেন, আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনাকে ছাড়া কিছুই বুঝবে না, আপনার সাথে কখনোই খারাপ আচরণ করবে না, আপনাকে ভালোবাসবে। অনেকে বলতে পারেন যে হুজুর, আমার স্বামী তো দূরে বিদেশে আছে, তাহলে কি করব? পানি তো খাওয়ানো সম্ভব না। পানি যদি না খাওয়াতে পারেন, দোয়াগুলা শুধু পড়ে স্বামীর চেহারাটা কল্পনা করে আল্লাহর কাছে দোয়া করবেন, তাহলেই কাজ হবে। প্রিয় মা বোনেরা, আমলটি কিভাবে করবেন? আমলটি আপনি দিনে রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন, দিনে রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করতে হবে, নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে নবীর তরিকা মতো করেন, আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে।
প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। অজুটা শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলবেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপর জায়নামাজটা বিছাবেন। জায়নামাজটা বিছিয়ে এক গ্লাস পানি নিয়ে আসবেন। এক গ্লাস পানি নিয়ে এসে আপনার জায়নামাজের পাশে রাখবেন। পাশে রেখে প্রথমে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজটা কেন পড়বেন? আপনার স্বামী যে আপনাকে কষ্ট দেয়, গালমন্দ করে, আপনার সংসারের খরচ দেয় না, টাকা পয়সা দেয় না, অন্য নারীর প্রতি আসক্ত হয়ে আছে, আগের মতো আপনাকে পছন্দ করে না, ভালোবাসে না, এজন্য আপনার স্বামী যেন আপনাকে ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে, আপনার সাথে যেন যোগাযোগ রাখে, আপনাকে ছেড়ে যেন কোথাও কোনো দিন যেন না যায়, আপনাদের যেন কখনো ডিভোর্স না হয়, আপনারা যেন মিলেমিশে সারা জীবন যেন থাকতে পারেন, স্বামী যেন আপনাকে পাগলের মতো ভালোবাসে, এজন্য আপনি প্রথমে 2 রাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়বেন। স্বামীকে বাধ্য করার জন্য, স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসার জন্য, স্বামীকে বশীকরণের জন্য আল্লাহর সাহায্য চেয়ে 2 রাকাত নামাজ পড়বেন। এই নামাজটা হলো সলাতুল হাজত নামাজ। নামাজের নিয়ত বাংলাতে করলেও হবে, কোনো অসুবিধা নেই। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করছি। তারপরে আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। নিয়ত করে আলহামদু, প্রথমে সানা পড়বেন। সানা পড়ার পর আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরা পড়ার পর 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন। পড়ে তারপর রুকু করবেন 2 সিজদা করে। প্রথম রাকাত কমপ্লিট, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আলহামদু সূরা পড়বেন। আবারও 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন। পরে তারপর রুকু করবেন, 2 সিজদা করে বৈঠক দিবেন। বৈঠকে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন। তারপর বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। প্রিয় মা বোনেরা আমার, নামাজটা শেষ করার পরে জায়নামাজের মধ্যে বসে যাবেন। কিবলামুখী হয়ে আদবের সাথে, নম্রতার সাথে বসে যাবেন। বসে প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের দুরূদ, দুরূদ ইব্রাহিম। নামাজে যে দুরূদ পড়ে, দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিমটা আমি একবার পড়েছি, আপনারা 3 বার পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে গ্লাসের পানির মধ্যে ফু দিবেন। তারপর 3 বার পড়বেন। 3 বার পড়বেন শ্রেষ্ঠ ইস্তেগফার, ছোট্ট দামি ফজিলতপূর্ণ ইস্তেগফার। ইস্তেগফার পড়লে আল্লাহ আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিবেন। যে দোয়া করবেন সে দোয়া কবুল হবে। স্বামীর অন্তরটা নরম করে দিবে আর আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ 5টি পুরস্কার দিবেন। জীবনের গুনাহ মাফ করে দিবেন, রিজিকে বরকত দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন।
জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে এই ইস্তিগফারটি 3 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, এটা পড়বেন। 3 বার পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে গ্লাসের পানির মধ্যে ফু দিবেন। তারপরে কোরআন শরীফের 3 নাম্বার যে দোয়াটি, এটা 3 বার পড়বেন, শুধুমাত্র 3 বার। আপনার স্বামী আপনাকে মহাব্বত করবে, ভালোবাসবে, আপনাকে ছেড়ে কোথাও যাবে না। এই দোয়াটি পড়বেন 3 বার। এটি কোরআন শরীফের সূরা বাকারার 165 নাম্বার আয়াত। এটি 3 বার পড়বেন। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। একবার আবার বলছি, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তৃতীয়বার বলছি, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এটা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে গ্লাসের পানির মধ্যে ফু দিবেন। 4 নাম্বার যে দোয়া, এটাও স্বামী আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে, সংসারে টাকা পয়সা দেবে, অন্য নারীর প্রতি আসক্ত হবে না, আপনার প্রেমে পাগল হয়ে যাবে, আপনাকে ছেড়ে কোথাও যাবে না। সূরা তাহার 39 নাম্বার আয়াতটিও পড়বেন 3 বার। স্বামী স্ত্রীর মহব্বত বৃদ্ধি পাবে। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আবারও পড়বেন ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আবারও বিসমিল্লাহির রহমানির রহিম বলে গ্লাসের পানির মধ্যে ফু দিবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপর আবারও 3 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের যে দুরূদ আছে এই দুরূদ পড়বেন। যাদের স্বামী দূরে বিদেশে আছে, আপনারা আপনার স্বামীর চেহারাটা মনে করে, চেহারাটার সামনে মনে করে, চেহারাটা যেন ভাসে এমন করে চেহারাটা মনে করে করে আমলগুলা করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আর যাদের স্বামী বাড়িতে থাকে, চাকরি বাকরি করে আসবে, আপনি আমলটি করে এই পানিটা কিভাবে খাওয়াবেন আমি বলে দিচ্ছি। এই আমলগুলা করে আগে মুনাজাত দিবেন। মুনাজাতে আল্লাহুম্মা আমিন বলে হাত উঠাবেন। উঠায়া প্রথমে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথমে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপন জন, আত্মীয় স্বজন, সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রাব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার পরিবারে, আপনার জীবনে যত বিপদ, মুসিবত, সমস্যা, অভাব, অনটন, দরিদ্রতা, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, জাহান্নাম থেকে মুক্তি, আযাব থেকে মুক্তি, সকল বিপদ থেকে আল্লাহর কাছে মুক্তি চাইবেন। আল্লাহ মুক্তি করে দিবেন, বিপদ থেকে হেফাজত করবেন। তারপর আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন। টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর স্বামীর জন্য দোয়া করবেন, আল্লাহ স্বামীকে বাধ্য করে দেন, স্বামী যেন অন্য নারীর প্রতি যেন আসক্ত না হয়, স্বামী যেন সারা জীবন আমাকে ভালোবাসে, সংসারের প্রতি যেন যত্নশীল হয়। আল্লাহ স্বামীর কামাই রুজিতে বরকত দেন, স্বামীর হায়াতে বরকত দেন, স্বামী যেন আমাকে ভালোবাসে, আমাকে ছেড়ে
অন্য নারীর প্রতি যেন আসক্ত না হয়। যত দোয়া আছে করবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনি আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন। তারপরে এইভাবে মুনাজাত শেষ করার পরে যাদের স্বামী বিদেশে আছে দোয়া করবেন বাস। আর যাদের স্বামী বাড়িতে আসে 1 সপ্তাহ পরে হোক, 1 মাস পরে হোক, অথবা বাড়িতেই থাকে, আপনি এই গ্লাসের পানিটা স্বামী যে খাবার খাওয়ার জন্য যে জগ থেকে অথবা বোতল থেকে যে জায়গা থেকে পানি পান করে, বিসমিল্লাহির রহমানির রহিম এই পানিটা আপনি ঢেলে দিবেন, সেকে এই পানির সাথে মিশ্রণ করে দিবেন, ঢেলে দিবেন। ওই পানিটা যদি খেতে পারে ইনশাল্লাহ আপনার স্বামী বাধ্য হবে, আপনার বশীকরণ হবে, আপনার প্রেমে পাগল থাকবে, অন্য কোথাও যাবে না। আল্লাহ তাআলা আপনাদের স্বামী স্ত্রীর বন্ধনটা আরও মজবুত করে দিবেন। সেজন্য এইভাবে সুন্দরভাবে আমলটি যদি করতে পারেন, আমলটি কতদিন করবেন? আমলটি প্রত্যেক দিন একবার করার চেষ্টা করবেন। যদি একবার না পারেন প্রতি সপ্তাহে একবার করবেন। আর এই পানিটা বোতলে রেখে দিবেন, প্রত্যেক দিন একটু একটু পানি মিশিয়ে স্বামীকে খাওয়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোনদেরকে এই কোরআনের শ্রেষ্ঠ সুন্দর আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।